বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাচ্ছি ওয়ান একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে তোমরা কিন্তু একটু চিন্তিত অবস্থার মধ্যে আছো। কেন? কারণ হচ্ছে ৩০শে জুন তোমাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই ৩০শে জুন যে সমস্ত সাবজেক্টের বোর্ড পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে, তার মধ্যে সবচাইতে আতঙ্কজনক সাবজেক্টের নাম হচ্ছে, হ্যাঁ, ডেফিনেটলি ইংলিশ। আর সেটা যদি হয় আবার সেকেন্ড পেপার, তাহলে তো কোনো কথাই নেই। এই সেকেন্ড পেপারের মধ্যে আবার যে ৯টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে, তার মধ্যে অন্যতম কঠিন একটি গ্রামার হচ্ছে মডিফায়ার, যেটা তোমাদের কাছে এক আতঙ্কের নাম, তাই না? আর আমি আমির স্যার আজ তাই তোমাদেরকে এই মডিফায়ার নামক আইটেমটিকে একদম ক্লিয়ার করে ফেলবো। সুতরাং কালক্ষেপণ না করে দ্রুত খাতা কলম নিয়ে বসে যাও আমার সাথে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে লেগে থাকো। ইনশাআল্লাহ মডিফায়ারের ভয় করব, আজকেই জয় ইনশাআল্লাহ। চলো, আমি তার আগে মডিফায়ারের মূল আলোচনাতে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বোর্ড কোশ্চেন নিয়ে আসছি। কেন? কারণ হচ্ছে আগে আমাদেরকে জানতে হবে বোর্ড পরীক্ষায় মডিফায়ার কিভাবে আসে, কিভাবে সলভ করতে হয়, সেটা আগে জানতে হবে না? তাই আসো আগে দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলা হচ্ছে, প্রি মডিফাই দ্য নাউন, যে নাউনকে মডিফাই করো। এবং প্রি মডিফাই এই কথাটি আমাকে বলেছে, মাথার মধ্যে নিয়ে রাখো। এরপর বলছে ইউজ আ কোয়ান্টিফায়ার, তথা একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করো। স্যার কোয়ান্টিফায়ার কি? হ্যাঁ, তুমি তো এটাই জানোই না, এটাই তো তোমার সমস্যা। আর এই সমস্যার সমাধানের জন্যই তো আমি স্যার আসছে তোমার কাছে। টু প্রি মডিফাই দ্য নাউন, খেয়াল করেছো? এরপরে পোস্ট মডিফাই দ্য ভার্ব, বা এই কথাগুলি আমাকে বলছে প্রি মডিফাই দ্য নাউন। এরপর দেখতে পাচ্ছ দিয়েছে কি তোমার ইউজ পসেসিভ, তাহলে পসেসিভ ব্যবহার করো। তারপর দেখো এই দেখো ইউজ ডিটারমিনার, এটা ডিটারমিনার ব্যবহার করো টু প্রি মডিফাই দ্য নাউন। আবার বলছে মানে উইথ অ্যান অ্যাপোজিটিভ, আবার অ্যাপোজিটিভের কথা বলছে। আবার প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এটার কথা বললো। মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, এগুলি দেখো প্রি মডিফাই দ্য নাউন। তথা তুমি বারবার দেখতে পাচ্ছ এই বোর্ড কোশ্চেনের মধ্যে কখনো বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তথা প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই এই কথাগুলি বারবার বলছে। আবার বলছে কখনো তুমি ইন্টেন্সিফায়ার ব্যবহার করো, কখনো তুমি ডিটারমিনার ব্যবহার করো, কখনো তুমি অ্যাপোজিটিভ ব্যবহার করো, কখনো তুমি ইনফিনিটিভ ব্যবহার করো। এখন তুমি তো হতভম্ব হয়ে গিয়েছো, কখন কোনটা কি করব কি না করবো। স্যার আমি তো কিছুই বুঝি না। আচ্ছা চলো, এখন মডিফায়ার কোশ্চেন তো দেখা শেষ, এখন আমরা কিভাবে সলভ করব তার জন্য বিস্তারিত আমি একটু পিছনের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো, একদম মডিফায়ার কাকে বলে, কোথা থেকে আসছে, কিভাবে কি, বিস্তারিত তোমাদেরকে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছ ভাইয়া, মডিফায়ার মানে কি পরিবর্তক। তার আগে যদি একটু তুমি ঢোকো, সেটা হচ্ছে দেখো আসছে কি মডিফাই। ভাইয়া মডিফাই মানে কি জানো? মডিফাই শব্দের অর্থ হচ্ছে প্রভাবিত করা। হ্যাঁ, আচ্ছা, তো অতিরিক্ত কথা বলা, কারোর সম্পর্কে নতুনত্ব কোনো তথ্য দেওয়া। আবার আমি আমার ভাষায়, যেটা একদম আঞ্চলিক ভাষায় কি বলি জানো, যা তুমি বুঝতে পারো, সেটা হচ্ছে দালালি করা। হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে কারোর সম্পর্কে একটু ভালো বলুক আর খারাপ বলুক, অতিরিক্ত তথ্য দেওয়া মানেই তো দালালি করা। সো আমরা বলতে পারি মডিফাই মানে হচ্ছে দালালি করা, একদম খাস বাংলা, তাই না? এটা যেটা তুমি খুব সহজেই বুঝো। এখন আসো, আরেকটি রুল তোমরা পড়েছিলা, সেটা হচ্ছে ভাইয়া কোন শব্দের শেষে যদি মানে ওয়াই থাকে, এবং যেহেতু দেখতে দালালি করা যেহেতু বলছে, তার মানে এটা কি ভার্ব, ডেফিনেটলি এর মধ্যে তো কোনো তোমার সন্দেহ থাকার কথা না। তা ওয়াই এর জায়গা কি হয়, আই আর ই আর লাগাই দিলে এটাকে একটা ওয়ান কাইন্ড অফ নাউন হয়ে যাচ্ছে, মডিফায়ার। তার মানে মডিফায়ারটা আসছে মডিফাই থেকে। তা মডিফাই মানে কি দালালি করা, তাহলে মডিফায়ার মানে কি হতে পারে বলো তো? মডিফায়ার মানে বলতে পারি আমরা দালাল। তথা মডিফায়ার শব্দের একদম আঞ্চলিক ভাষা যদি আমরা ব্যবহার করি, দালাল আমরা কিন্তু বলতে পারি। যদিও বলা হয় পরিবর্তক, হ্যাঁ, এটা পরিবর্তন করে, এরকম কিছু কথা। ওকে ফাইন, আশা করছি তোমরা মোটামুটি একটু বুঝতে পেরেছো যে আসলে মডিফায়ারটা আসলে কি। এক্স্যাক্টলি একটু দেখো যে মডিফাই শব্দের অর্থ পরিবর্তন করা বা প্রভাবিত করা, আর যেটা পরিবর্তন করে বা প্রভাবিত করে তাকে বলা হয় মডিফায়ার বা পরিবর্তক, যাকে আমরা বলছি। আমি আরেকটু যদি তোমাদেরকে বলি, তথা মডিফায়ার্স এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি
যারা অন্য আরেকটি শব্দকে প্রভাবিত করে বা তার সম্পর্কে নতুন তথ্য প্রদান করে, তথা মডিফায়ারের কাজই হচ্ছে আরেকটি শব্দ সম্পর্কে নতুন নতুন তথ্য তোমার সামনে উপস্থাপন করবে। বুঝতে পেরেছো কথা? আচ্ছা, এখানে আরেকটু কথা যদি আমি ক্লিয়ার করে বলি, দেখো আমাদের যে পার্টস অফ স্পিচ গুলি রয়েছে, এই 8টার মধ্যে দেখো তো 2টা পার্টস অফ স্পিচ আছে যারা কিনা আরেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। সেটা কারা? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য বা বিশেষায়িত করে, প্রভাবিত করে। এছাড়া বাকিগুলো কি অ্যাডভার্ব করে। সো দেখো তো আমরা এই কথা বলতে পারি কিনা যে মডিফায়ার মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। জি, এক্স্যাক্টলি তুমি ধরতে পেরেছো। সেটাই দেখো বলেছে এখানে বিশেষ দ্রষ্টব্য, মডিফায়ার হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আরেকটা নাম। আর তাই আমরা এভাবে বলতে পারি যে যা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব তাই হচ্ছে মডিফায়ার। কথা ক্লিয়ার ভাইয়া? তাহলে মডিফায়ার কাকে বলে সেটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন আসো মডিফায়ারের একটু প্রকারভেদের মধ্যে আমরা আছি। হ্যাঁ ভাইয়া, প্রকারভেদ। মডিফায়ার কত প্রকার দেখতেই পাচ্ছ। মডিফায়ার কত প্রকার আসছে? মডিফায়ার হচ্ছে আমাদের কি 2 প্রকার আসছে, তাই না? মডিফায়ার 2 প্রকার, একটা হচ্ছে তোমার প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় তোমাদেরকে আরেকটু বলে রাখি, প্রি শব্দের অর্থে কিন্তু ভাইয়া পূর্বে, আর পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। এইটুকু জাস্ট একটু খেয়াল করো, জাস্ট মাথায় গেঁথে রাখো। এটা প্রি মানে হচ্ছে পূর্বে, পোস্ট মানে হচ্ছে পরে। এইটা দিয়ে আমি তোমাকে টোটাল খেলাটা তোমাকে সাজিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট এন্ড সি। আচ্ছা দেখো, আমি প্রি মডিফায়ার একদম ক্লিয়ার সংজ্ঞার মধ্যে একটু চলে আসি যে প্রি মডিফায়ারটা আসলে কাকে, কি অবস্থা, কাকে কি বলে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি তোমাদেরকে সহজ কথাই বলছি, মনোযোগ দিয়ে একটু। সেখানে হয়তো অনেক কথা বলেছি, তুমি ছোট্ট কথা বুঝো। প্রি মডিফায়ার এটা বসবে হচ্ছে পূর্বে আর মডিফাই করবে পরের শব্দটা মনে থাকবে এটা। আর পোস্ট মডিফাই বসবে হচ্ছে কোথায়? পরে, আর মডিফাই করবে আগের শব্দটা। তথা তুমি ধরে রাখবা এটা হচ্ছে একটা উল্টো কথা। স্যার কেমনে বুঝলাম না। জি, ওয়েট করেন একটু, আমি আপনাকে সরাসরি বোর্ড কোশ্চেনে গিয়ে ধরিয়ে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিব। দেখো, প্রি শব্দের অর্থ কি? পূর্বে। তার মানে যে মডিফায়ারটি পূর্বে বসে তাকে প্রি মডিফায়ার বলে। হ্যাঁ, তার মানে প্রি মডিফায়ার বসবে হচ্ছে পূর্বে, মডিফাই করবে পরের শব্দকে। দেখো আমি লিখেছি। আরো সহজ করে যদি আমরা বলি, এটা হচ্ছে উল্টো কথা। বসে পরে, মডিফাই করে আগে। হ্যাঁ, ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আরো ক্লিয়ার এক্সাম্পল সরাসরি বোর্ড কোশ্চেনে গিয়ে আমি দিব। এখানে আরেকটি বিষয় দেখো, এটা পোস্ট মডিফাই বা পোস্ট শব্দের অর্থ কি? পরে। পোস্ট শব্দের অর্থ কি? পরে। তার মানে যে মডিফায়ারটি পরে বসে তাকে পোস্ট মডিফায়ার বলে। হ্যাঁ, আর তার মানে পোস্ট মডিফায়ার বসবে হচ্ছে পরে, তবে মডিফাই করবে পূর্বের শব্দকে। আরো সহজ করে যদি আমরা বলি, এটা হলো কি? উল্টো কথা। বুঝতে পেরেছো? তুমি জাস্ট এইটুকু মাথায় রাখো যে প্রি মডিফায়ার কি বসবে হচ্ছে পূর্বে, মডিফাই করবে পরের শব্দকে। পোস্ট মডিফাই বসবে কোথায়? হ্যাঁ, পরে বসবে, মডিফাই করবে আগের শব্দকে। জাস্ট এইটুকু একটু মাথায় রাখতে পারলে খুব সহজ। চলো এখন আমরা একটু, ঠিক আছে বুঝলাম যে স্যার তাহলে প্রি মডিফায়ার বসে কোথায়, পোস্ট মডিফায়ার বসে কোথায়, আর তাদের কাজগুলো কি স্যার ক্লিয়ার আমরা বুঝতে পেরেছি। স্যার এখন এই যে মডিফায়ারের কোশ্চেন সলভ করতে গিয়ে কি কি বিষয় লাগে সেইগুলি আমাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেন। জি, একটু ওয়েট করো, আসেন। এই দেখো, মডিফায়ারের প্রশ্নগুলি সলভ করতে গিয়ে আমাদের কি কি বিষয় আসে তাকে আমি একদম সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে শোনো। প্রায় 19টি বিষয় রয়েছে। হ্যাঁ, সর্বসাকুল্যে 19টি বিষয় রয়েছে। একটু একটু করে সবগুলো তোমাদেরকে ধরিয়ে দিব। জাস্ট ওয়েট। এই দেখো ভাইয়া, অ্যাডজেক্টিভ কি তুমি জানো না? যেটা নাউন এবং কাকে? প্রোনাউনকে মডিফাই করে। তো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করা এই শব্দগুলি সম্পর্কে আমাদের জানতে হবে, তথা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু জানতে হবে। এরপর দেখতে পাচ্ছ নাউন, অ্যাডজেক্টিভ,
এই বোকা ছেলে, তুমি জানো না নাউন অ্যাডজেক্টিভ কোনটা? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে এই দেখো, মনে করো দুইটি নাউন, হ্যাঁ দুইটি নাউন পাশাপাশি বসলো, দুইটি নাউন পাশাপাশি বসলে আমরা জানি প্রথমটা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা হয়ে যায় কি তোমার নাউন। এটা তো ছোটবেলা থেকে তুই শিখেছিস তাই না? আচ্ছা এখন এই যে দুইটা নাউন পাশাপাশি বসেছে এমন তো অবস্থায় এটা কি অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, তো মূলত এটা কি ছিল? নাউন ছিল। তাই এটার মূল নাম আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। তার মানে তোমার কখনো কখনো মডিফায়ারের কোশ্চেন বিশ্লেষণ করতে গিয়ে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করার কথা বলবে। স্কুল বয়, কলেজ বয়, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ভিলেজ ডক্টর, বুঝো না এগুলা? এগুলি হচ্ছে আমার কি নাউন অ্যাডজেক্টিভ। এই দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভাইয়া সবচাইতে সহজ ভাষায় বলি, ফ্রেজ শব্দের অর্থই হচ্ছে তোমার কি শব্দ গুচ্ছ, হ্যাঁ গুচ্ছ। তার মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ মানেই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ থাকবে তার সাথে আর একটা বা দুইটা ওয়ার্ড থাকবে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং যখনই তোমাকে বলবে ফ্রেজ ফ্রেজ তখন তুমি বুঝবা যে ওই যে ধরো অ্যাডজেক্টিভ বলতে পারে, নাউন বলতে পারে, হ্যাঁ অ্যাডভার্ব বলতে পারে, যেটাই ফ্রেজের ক্ষেত্রে বলুক না কেন ওই শব্দটা বসবে সাথে আর একটা দুইটা ওয়ার্ড বসবে, তার নামই হচ্ছে ফ্রেজ। যদি মনে করো আমির স্যার ফ্রেজ যদি বলতো, মানে আমির স্যার বসবে সাথে আর দুই একটা ওয়ার্ড বসবে। তোমাকে যদি বলে তুমি ফ্রেজ, তুমি বসবা সাথে আর এক দুই একটা ওয়ার্ড বসবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ফ্রেজের বিষয়। সো আমরা দেখো চারটি বিষয় ক্লিয়ার বুঝে ফেললাম। এরপরে কি আসছে আমাদের অ্যাডভার্ব। এই দেখো অ্যাডভার্ব তো বুঝি যেটা ভার্ব, অ্যাডজেক্টিভ, হ্যাঁ তারপরে এটাকে মডিফাই করে তাকে আমরা কি অ্যাডভার্ব বলি। সো অ্যাডভার্বও লাগবে আমাদের মডিফায়ারের কোশ্চেন সলভ করতে গিয়ে। আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটু আগে বললাম না তোমার ফ্রেজ কি, তাহলে অ্যাডভার্ব বসবে সাথে যদি আর একটা দুইটা ওয়ার্ড থেকে থাকে তাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো ভাই আসছে কি জিরান্ড। তুমি কি জানো না জিরান্ডের সাথে কি, জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে। আর পার্টিসিপল আমরা জানি শুধু পার্টিসিপল যদি বলে এটাকে আমরা ভার্বের সাথে আইএনজিটাই ধরবো। তারপরেও অনেক সময় তোমাদের প্যাচ লাগে, স্যার আমি তো জিরান্ড আর পার্টিসিপল বুঝি না। যদি ভাইয়া তাই হয় কমেন্টে একটু জানিয়ে দাও, নেক্সটে তোমার এই জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এটার পার্থক্য বুঝিয়ে সুন্দর করে একটা ভিডিও তোমাকে করে দিব, যদি তুমি চাও আর কি কমেন্ট সেকশনে জানিয়ে দিও। হ্যাঁ আচ্ছা পাস্ট পার্টিসিপল এটা স্ট্রাকচার কি ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। এই দেখো পার্টিসিপল ফ্রেজ। এই বোকা ছেলে একটু আগে বললাম না তোমাকে দুষ্টু যে তোমার এখানে পার্টি ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, তাহলে পার্টিসিপল এর সাথে যদি আর একটা বা দুইটা ওয়ার্ড থাকে তাহলে তাকেই বলে দেব আমরা পার্টিসিপল ফ্রেজ। বুঝতে পেরেছো? আচ্ছা ইনফিনিটিভ, ইনফিনিটিভের স্ট্রাকচার কি নতুন করে তোমাকে শেখানো লাগবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাকে বলি আমরা ইনফিনিটিভ। দেখো ইনফিনিটিভ ফ্রেজ, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে সাথে আর একটা দুইটা ওয়ার্ড থাকবে, তাহলে তাকেই বলে দিব আমরা ইনফিনিটিভ ফ্রেজ। বুঝতে পেরেছো? আচ্ছা এরপর আসো আসছে আমাদের ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, ডিটারমিনার, ডেমনস্ট্রেট, এটা একটু পরে তোমাকে আমি দেখাচ্ছি। আচ্ছা এরপর আছে কি পসেসিভ। ভাইয়া পসেসিভ তুমি চিনো না, একটু পরে দেখাচ্ছি পসেসিভ কোনগুলা। প্রিপজিশনাল ফ্রেজ, আচ্ছা প্রিপজিশনাল ফ্রেজ মানে কি, এটা প্রিপজিশন থাকবে সাথে আরো দুইটা তিনটা ওয়ার্ড থাকবে, সেটা আমাদের প্রিপজিশনাল ফ্রেজ, ওই আগের মতো কথাই। আচ্ছা অ্যাপোজিটিভ, তাই না ভাইয়া? অ্যাপোজিটিভটা তোমাকে একটু দেখাই। অ্যাপোজিটিভ মানে কি, এটা ব্যাখ্যামূলক কথা। ধরো আমাকে বলা হলো স্যার আপনি কি জানেন হ্যাঁ আমির একটা ভালো ছেলে, হ্যাঁ আমির ইজ আ গুড বয়, আমির একটা ভালো ছেলে। আরে বেটা আমির কেডা? কেডা? আমিরকে তো আমি চিনি না। স্যার আপনি চিনেন না? উনি হচ্ছে ওয়ান একাডেমির একজন সহযোগী, ওয়ান একাডেমির একজন পরিচালক, আপনি চিনেন না? এই যে মাঝখানে, হ্যাঁ ওয়ান একাডেমির পরিচালক, দ্য ওয়ান একাডেমির সহযোগী, ওয়ান একাডেমির টিচার, এই যে আমার সম্পর্কের যে পরিচিতমূলক যে কথাটুকু বলবে ওটাকেই বলা হয় হচ্ছে তোমার অ্যাপোজিটিভ। তার কারণ হচ্ছে অ্যাপোজিটিভ মানে হচ্ছে ব্যাখ্যামূলক বা পরিচিতিমূলক কথা। ধরো আমাদের রিয়াদ ভাইকে যদি বলে আচ্ছা রিয়াদ এই তুমি কি তোরা কি জানিস রিয়াদ ভাই অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ আরে কোন রিয়াদ ভাই? কোন? আমরা তো রিয়াদ, আরে কোন রিয়াদ ভাই? আরে চিনিস না রিয়াদ ভাই? ওই যে ওয়ান একাডেমির পরিচালক, তুই চিনিস না রিয়াদ ভাই? ওই যে সেদিন যে মানে হতাশা নিয়ে একটা চমৎকার একটা ভিডিও দিল, আরে ওই যে ওই দিন আত্মহত্যা নিয়ে একটা ভিডিও দিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 চিনেছি। তার মানে এই যে রিয়াদ ভাই সম্পর্কে একটা পরিচিতিমূলক বা ব্যাখ্যামূলক যে কথাটা বললো এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। আশা করছি তুমি বুঝতে পেরেছো। আর্টিকেল বুঝো না তুমি এখনো মনে হয়, তাই না? এ এন্ড ডি কে আমরা আর্টিকেল বলি। আমি আরেকটু বিস্তারিত তোমাদের এই জায়গাটিতে দেখাই দিচ্ছি। দেখো এই দেখো ইন্টেন্সিফায়ার, যখনই তোমাকে বলবে একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করো,
তখন মাথার মধ্যে চলে আসবে ভেরি অথবা সো, দুইটা যে কোনো একটা শব্দ আসতে পারে, তবে ভেরিটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বসে। আর যদি ওই বাক্যের মধ্যে কখনো দ্যাট থেকে থাকে তাহলে সেই জায়গাটিতে আমরা সো ব্যবহার করতে পারি। প্র্যাকটিক্যালি বাক্যের ভিতরে গিয়ে আমরা দেখার চেষ্টা করব। এই দেখো ভাইয়া, কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার যখনই বলবে তোমার মাথার মধ্যে চলে আসবে সাম, সেভারেল, মেনি, আ লট অফ, নিউমেরাস, ভেরিয়াস, ডিফারেন্ট, মোর, আদার, এই সমস্ত শব্দগুলি মাথার মধ্যে চলে আসবে। এরপরে অর্থের সাথে সামঞ্জস্য রেখে অর্থের সাথে মিলে যে শব্দটা দিলে ওই বাক্যে অর্থটা পরিপূর্ণ হবে সেটাই তোমাকে দিয়ে দিতে হবে। কিন্তু তোমাকে যখনই বলবে তুমি একটা ডিটারমিনার ব্যবহার করো, তুমি একটা কোয়ান্টিফায়ার ব্যবহার করো, তখনই তোমার মাথার মধ্যে এই শব্দগুলা কিন্তু ঘুরপাক খাবে। হ্যাঁ, মনে রাখতে হবে এটা। ওকে, এরপর বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বললেই তোমাকে দিস দিস দ্যাট দোস, এই চারটা শব্দ মাথার মধ্যে আসবে। তোমরা জানো দিস এটা কি সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। সো অর্থের সাথে সামঞ্জস্য রেখে সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী যেখানে যেটা দরকার সেখানে সেটা বসিয়ে দিব। আচ্ছা, এরপর এই দেখো পসেসিভ, খেয়াল করেছো? এটা আই থেকে কি হয়েছে, মাই হয়েছে। দেখো, তারপর তোমার উই থেকে কি আওয়ার হয়েছে, ইউ থেকে ইয়োর হয়েছে, হি থেকে হিজ হয়েছে, সি থেকে হার হয়েছে, আর ইট থেকে কি হয় তোমার ইটস হয়ে থাকে, দে থেকে দেয়ার। বুঝতে পেরেছো? পসেসিভ গুলাও তোমাকে ক্লিয়ার করে দিলাম ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছ আমাদের আর্টিকেল তথা এ এন্ড দি এটাও রয়েছে। এই হচ্ছে টোটালি তালি দেখো মডিফায়ারের কোশ্চেন বিশ্লেষণ করতে গিয়ে কোন কোন বিষয়গুলি লাগে তোমাকে আমি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এখন একটা একদম প্র্যাকটিক্যাল একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আসি, দেখি আমরা পারি কিনা যে আসলে কিভাবে বোর্ড পরীক্ষায় আসে। বা এই কোশ্চেনগুলো স্যার তো শেখালো, আচ্ছা রুল তো স্যার না আমি শিখলাম, স্যার আমি প্র্যাকটিক্যালি কিভাবে পারবো সেটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। আসো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বলা হচ্ছে এন্ড দেখো প্রি মডিফাই দ্য নাউন দ্যাট স্টুডেন্ট ইজ হি। একটু খেয়াল করো, দেখো ভাইয়া প্রি মডিফাই বলেছে, আমি তোমাকে বারবার এটা বোঝানোর চেষ্টা করেছি। প্রি মডিফাই বললেই তুমি খেয়াল করবা বসবে হচ্ছে পূর্বে, আর মডিফাই করবে কি পরের শব্দটা, পরের শব্দটা। তার মানে প্রি মডিফাই বললেই তোমার চোখ চলে যাবে শূন্যস্থানের পরের শব্দে, শূন্যস্থানের পরের শব্দে। মনে থাকবে কোথায়? শূন্যস্থানের পরের শব্দে। এই দেখো শূন্যস্থানের পরের শব্দ কি আসছে তোমার? স্টুডেন্ট। তাহলে কেমন স্টুডেন্ট? ইজ হি, সে কেমন স্টুডেন্ট। পরবর্তীতে দেখলে আমরা বুঝতে পারবো। এই দেখো ভাইয়া গুড কোয়ালিটিস, ভালো গুণাবলী থাকে কোন স্টুডেন্টের মধ্যে? ডেফিনেটলি আইডিয়াল স্টুডেন্টের মধ্যে। আমি এখানে শূন্যস্থানে বসিয়ে দিচ্ছি আইডিয়াল। বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি, একজন আদর্শবান ছাত্র হচ্ছে সে, হু হ্যাজ, যার আছে। এই দেখো ভাইয়া কোয়ান্টিফায়ার ব্যবহার করার কথা বলছি। একটু আগে কিন্তু আমি তোমাকে শিখিয়ে আসছি কোয়ান্টিফায়ার বললেই সাম, সেভারেল, মেনি, আ লট অফ, ভেরিয়াস, নিউমেরিয়াস, কি বলছি না এগুলা, এগুলি মাথার মধ্যে চলে আসবে। সো দেখো এই দেখো প্রি মডিফাই দ্য নাউন। ভাইয়া তাহলে বলো প্রি মডিফাই বললি চোখ কোনটাতে যাবে? বলো বলো একটু কোনটাতে? হ্যাঁ, পরের শব্দ। তার মানে এই দেখো গুড কোয়ালিটিস, তাহলে হু হ্যাজ, যার থাকে কি কি। এই দেখ একদম ভালো ছাত্র কি তাহলে? এই দেখ অর্থের সাথে মিলায় দেখো হু হ্যাজ, যার আছে সাম গুড কোয়ালিটিস। যেমন দেখো এখানে সাম আছে, সেভারেল আছে, মেনি আছে, অথবা এখানে তুমি সাম না দিয়ে মেনি দাও, ওকে মেনি হতে পারে। যে মেনি গুড কোয়ালিটিস, একজন ভালো ছাত্রের অনেকগুলা ভালো গুণাবলী থাকে বা কিছু ভালো গুণাবলী থাকে, দুইটাই হতে পারে। আশা করছি বুঝতে পেরেছো। এক্স্যাক্টলি তুমি খেয়াল করবা আমাকে কোন শব্দটাকে মডিফাই করতে হবে আর কি দিয়ে মডিফাই করতে হবে। মডিফায়ারের ক্ষেত্রে জাস্ট এই দুইটা জিনিস, জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখো। লেখো খাতায় একটু লেখো, লেখো যে তোমার যে আমি কি দিয়ে মডিফাই করব আর কোন শব্দটিকে মডিফাই করব। জাস্ট এইটা ধরতে পারলে মডিফায়ার তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেখো হি স্টাডিজ, সে পড়াশোনা করে। এই দেখ পোস্ট মডিফাই বলেছে, যখনই বলেছে পোস্ট মডিফাই তা বসবে তো পূর্বে, সরি পরে, আর মডিফাই করবে আগেরটা। আগেরটা কারণ উল্টো কথা, উল্টো কথা। মডিফায়ার মানেই হচ্ছে উল্টো কথা, মডিফায়ার মানেই হচ্ছে উল্টো কথা। এটা বল না, মডিফায়ার মানেই হচ্ছে উল্টো কথা। সেখানে পোস্ট মডিফাই বসবে পরে, মডিফাই করবে আগের শব্দটিকে। দেখো পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্ব মডিফাই করো। তাহলে হি স্টাডিজ, সে পড়াশোনা করে। একজন ভালো স্টুডেন্ট কি মাঝে মাঝে পড়াশোনা করে? তোমার মতো দুষ্টু ছেলে? হ্যাঁ, তো সে রেগুলার পড়াশোনা করে। সো কি দিব? রেগুলারলি হয়ে গেল। পোস্ট মডিফাই দা ভার্ব, ভাইয়া ভার্বকে যেটা মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। সো দেখো আগের শব্দটিকে মডিফাই করেছি এবং একটা অ্যাডভার্বও বসিয়ে দিয়েছি। আশা করছি ক্লিয়ার হয়েছো। এরপর দেখো হি নোস, সে জানে, দ্যাট যে দা ড্যাশ ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু স্টাডি। হ্যাঁ, কি হবে? এই দেখো প্রি মডিফাই দা নাউন। ভাইয়া প্রি মডিফাই বলেছে, তার মানে চোখ চলে যাবে কোথায়?
হ্যাঁ হ্যাঁ, পরের শব্দে, তাই না? এই দেখো পরের শব্দে, তাহলে হি নোজ, সে জানে, দ্যাট যে দ্য ড্যাশ ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু স্টাডি, একজন ভালো ছাত্রের কেমন 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 ডিউটি, মেইন ডিউটি। থ্যাংক ইউ, এই তো পারতেছো তুমি। মেইন ডিউটি অফ আ স্টুডেন্ট ইজ টু স্টাডি, মেইন দায়িত্বই হচ্ছে কি, পড়াশোনা করা। এই দেখো, সো এখানে একটা হি বসবো, হিটা। সো হি নেভার নেগলেক্ট, সে কখনোই অনীহা করে না। এই দেখো পসেসিভ বলেছে, ড্যাশ ডিউটি, ভাইয়া পসেসিভ, তার মানে ওই সাবজেক্টিভের পসেসিভটা শূন্য স্থানে শুধু বসাই দিবা। তাহলে এখন বলো হি এর পসেসিভটা কি? হ্যাঁ বলো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, এই দেখো হিজ, কি সহজ লাগছে না? সহজ লাগবে, আরো সহজ লাগবে। আচ্ছা, সো হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, তার দায়িত্ব কখনো সে অবহেলা করে না। ইভেন এমন কি, হি মেক্স দ্য প্রপার ইউজ অফ, সে ব্যবহার করে কি, এই দেখো বলছে ইউজ ডিটারমিনার, একটা ডিটারমিনার ব্যবহার করো। মাথার মধ্যে কি আছে তোমার ডিটারমিনার? হ্যাঁ, ওই ডিটারমিনার গুলো মাথার মধ্যে রাখো। ইউজ আ ডিটারমিনার টু প্রি মডিফাই, ভাই প্রি মডিফাই যখনই বলছে, প্রি মডিফাই যখনই বলছে, চোখ চলে যাবে কোথায়? এই পরবর্তী শব্দের মধ্যে। তাহলে দেখো এখন খেয়াল করে, হি মেক্স দ্য প্রপার ইউজ অফ ড্যাশ মোমেন্ট, হ্যাঁ উপযুক্ত ব্যবহার করে, তার মানে কি, তার প্রতিটা মুহূর্ত একদম। তাহলে আমরা কি দিতে পারি? এভরি মোমেন্ট, তাই না ভাইয়া? যেহেতু বলছে ডিটারমিনার, তাহলে এভরি মোমেন্ট, প্রতিটা মুহূর্ত, একদম প্রতিটা মুহূর্ত সে একদম সুন্দর ব্যবহার করে, অযথা নষ্ট এটা ওটা করে না। বুঝতে পেরেছো? এই দেখো সবুজ, এই দেখো কি বলে, পোস্ট মডিফাই দ্য নাউন, নাউনকে এই যে পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই মানে কি, মানে পরে বসবে পরে আর মডিফাই করবে আগেরটা, আগেরটা আগে কি আছে? সবুজ, হ্যাঁ, উইথ আ নাউন। এই দেখো উইথ অ্যান অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করার কথা বলছে। তার মানে এই দেখো আমি ধরলাম যে এই শব্দটিকে মডিফাই করতে হবে, আর কি দিয়ে মডিফাই করতে হবে? অ্যাপোজিটিভ, মানে অ্যাপোজিট, তার মানে সবুজের একটা অতিরিক্ত পরিচয় দিচ্ছে। এখন দেখি, অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ আ গুড স্টুডেন্ট, সবুজ ও হচ্ছে আমাদের ক্লাসের যেটা, ও হচ্ছে ভালো একটা স্টুডেন্টের উদাহরণ। তাহলে সবুজের একটা ইয়া কি দিতে পারি আমরা? দিতে পারি এখানে গুড বয়, নাকি? হ্যাঁ, গুড বয় দিতে পারি না? গুড বয় দিতে পারি। অথবা এখানে বলতে পারো যে মাই ফ্রেন্ড, আমার বন্ধু সবুজ। মানে সবুজ সম্পর্কে একটা ব্যাখ্যামূলক বা পরিচিতিমূলক তথ্য তুলে ধরলেই বাস ক্লিয়ার। তো কি এমন কঠিন? তুই যে কঠিন কঠিন বলিস, হ্যাঁ তুই তো পড়িস না, বা তুই ওভাবে করে তো পাস নাই কাউকে, এই জন্য তোর কাছে সমস্যা। লেগে থাক ওয়ান একাডেমির সাথে, ওয়ান একাডেমির সাথে লেগে থাক, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মঞ্চে। আসো এরপর দেখো ভাইয়া, এটা গেল সবুজ ইজ ড্যাশ, এই দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই দেখো যখন প্রি মডিফাই যখনই বলেছে, এই চোখ চলে যাবে কোথায়? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। পরের শব্দে এই দেখো হেল্পফুল, হ্যাঁ দেখো টু আস, তাহলে আমরা কি দিব? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে মডিফাই করো, অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করে তাকে কি অ্যাডভার্ব বলে। স্যার সবুজ কেমন? সবুজ ইজ কি ভেরি হেল্পফুল, সবুজ হচ্ছে খুবই সহযোগিতাপূর্ণ একটা ছেলে টু আস, আমাদের প্রতি। আই ট্রাই, আমি চেষ্টা করি। এই দেখ মডিফাই দ্য ভার্ব, ভার্বে মডিফাই করো উইথ অ্যান ইনফিনিটিভ, বুঝছো? ইনফিনিটিভ, এই ভার্ব কোনটা আছে? এই যে তোমার ভার্ব এটা, হ্যাঁ এখানে আর বলে নাই প্রি মডিফাই না পোস্ট মডিফাই, এটা কিছু বলে নাই। ভার্ব আছে কোনটা? এই একটাই তো ভার্ব আছে, তাই না? এর বাইরে তার ভার্ব নাই। সো দেখো ইনফিনিটিভ, তোমার কি মনে আছে ইনফিনিটিভের স্ট্রাকচারটা কি? হ্যাঁ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন তাহলে আগে টুটা বসাও। তাহলে আই ট্রাই আ বয় লাইক সবুজ, তাহলে আমি সবুজের মতো একটা বালক হতে চাই। তাহলে হওয়াটা কি? এই দেখ টু বি হয়ে গেল। আই ট্রাই টু বি আ বয় লাইক সবুজ, সবুজের মতো একটা ভালো ছেলে আমি হতে চাই। আচ্ছা, আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দা, অন্যতম। এটা প্রি মডিফাই দ্য নাউন, তাহলে কোনটা? প্রি মডিফাই বললে এই যে পরের শব্দটা, হ্যাঁ স্টার্স ইন দ্য ক্লাস। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দা ড্যাশ স্টার্স, কি বিগেস্ট স্টার্স, তাই না? বেস্ট স্টার্স আমি হতে চাই, অথবা ব্রাইটেস্ট স্টার্স ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে আমি সবচাইতে ভালো একজন স্টার আমি হতে চাই। বুঝতে? এটা সবাই চায়, তুমিও চাও, কিন্তু পড়ালেখা করো না, কিন্তু তা করা যাবে না, পড়ালেখা করতে হবে। তো শোনো, আমি দেখো একটা জিনিস খেয়াল করে একটা বোর্ড কোশ্চেন সরাসরি তোমার সামনে নিয়ে আসলাম, এবং মডিফায়ার কাকে বলে, কত প্রকার, কি কি, কেমনে কি লাগবে কি না লাগবে, সব বিস্তারিত সুন্দর করে সলভ করে দিয়েছি। আশা করছি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, খুব চমৎকার করে তুমি বুঝেছো। তবে তোমার এই সিস্টেমেটিক ওয়েতে তোমাকে ভাইয়া আরো বেশি থেকে বেশি বোর্ড কোশ্চেন্স তোমাকে অ্যানালাইসিস করতে হবে। মডিফায়ার করতে কি কি লাগে, সেটার নাম কি, পরিচয় কি, যখনই তোমাকে বলবে এইটা ব্যবহার করো, এটা ব্যবহার করো, সেই জিনিসটা আমি তোমাকে শিখাই দিয়েছি। এখন তোমার কাজ হবে এইটার উপর ডিপেন্ড করে এখন মোটামুটি 10টা 15টা 20টা 25টা বোর্ড কোশ্চেন্স তুমি অ্যানালাইসিস করো। আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে, তুমি 2016 সাল থেকে 23 সাল পর্যন্ত বোর্ডে আসা যে বোর্ড কোশ্চেনগুলি আসছে, আমি
এই যে সিস্টেমেটিক ওয়েটা তোমাকে শিখিয়ে দিলাম যে প্রি মডিফাই বসবে কি পূর্বে, মডিফাই করে পরেরটা, প্রি মডিফাই কইলেই আমরা চলে যাব, চোখ চলে যাবে পরের শব্দে, হ্যাঁ শূন্যস্থানের পরের শব্দে, আর পোস্ট মডিফাই বললেই চোখ চলে আসবে শূন্যস্থানের আগের শব্দে। জাস্ট এতটুকু খেয়াল করতে পারলেই মডিফায়ার তোমার জন্য সহজ ইনশাআল্লাহ। সো এভাবে করে আরো সুন্দর সুন্দর করে অন্য কোন টপিকের ভিডিও চাচ্ছ সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। নেক্সটে তোমার কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও তোমাকে দিব। আজ আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবা, ওয়ান একাডেমির সাথেই থাকবা ইনশাআল্লাহ। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।